স্পষ্ট মনে আছে, আমি আমার সন্তানকে মাফ করব না। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী এবার আল্লাহর দরবারে দ্বিতীয়বার হাত যখন উঠাইয়া দিলেন, এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমার চোখের মধ্যে যে পাওয়ার দিয়েছেন, আমি যে কবরের আযাব দেখতেছি, আপনি এই চোখের পাওয়ার বৃদ্ধা মাকে দিয়ে দেন। বৃদ্ধা মা তো তার সন্তানকে মাফ করবে না। এই আসমান জমিনের মালিক আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া কবুল করে নিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত চোখের পাওয়ার ওই বৃদ্ধা মহিলা পাইয়া গেল। মুহূর্তের মধ্যে যখন বৃদ্ধা মহিলা কবরের দিকে নজর করেছে, নিজের সন্তানের আহাজারি কান্নার চিৎকার নিজের কানে শুনতেছে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ও মা, আপনি আমাকে ক্ষমা করে দেন না। আমি আপনার সাথে যে বদ আচরণ করেছি, মন্দ আচরণ করেছি, আপনার নাফরমানি করেছি, মা, আপনি যদি মাফ না করেন, আমার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব, কিয়ামত পর্যন্ত আগুন জ্বলতে থাকবে। আল্লাহ আযাব বন্ধ করে দিবেন না। ও মা, আপনি আমাকে মাফ করে দেন। এবার বৃদ্ধা মা যখন নিজের সন্তানের আহাজারি কান্না নিজের কানে শুনে ফেলেছেন, মুহূর্তে আসমান জমিনের মালিক আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া কবুল করে নিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত চোখের পাওয়ার ওই বৃদ্ধা মহিলা পাইয়া গেল। মুহূর্তের মধ্যে যখন বৃদ্ধা মহিলা কবরের দিকে নজর করেছে, নিজের সন্তানের আহাজারি কান্নার চিৎকার নিজের কানে শুনতেছে। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ও মা, আপনি আমাকে ক্ষমা করে দেন না। আমি আপনার সাথে যে বদ আচরণ করেছি, মন্দ আচরণ করেছি, আপনার নাফরমানি করেছি, মা, আপনি যদি মাফ না করেন, আমার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব, কিয়ামত পর্যন্ত আগুন জ্বলতে থাকবে। আল্লাহ আযাব বন্ধ করে দিবেন না। ও মা, আপনি আমাকে মাফ করে দেন। এবার বৃদ্ধা মা যখন নিজের সন্তানের আহাজারি কান্না নিজের কানে শুনে ফেলেছেন, মুহূর্তে সমস্ত আমলের দরজা বন্ধ করে দেন আসমানের মালিক আল্লাহ। ইল্লা মিন সালাতিন আও সাদাকাতিন জারিয়াতিন, আল্লাহ তাআলা সমস্ত আমলের দরজা বন্ধ করে দেন, মাত্র 3টি আমলের দরজা খোলা থেকে যায়। আখিরি জামানার পয়গম্বরের ঘোষণা, এর আমার মার বোনেরা, নিজের সন্তান ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে দিলে আপনি যখন কবরের মধ্যে ঘুমাইয়া যাইবেন, আমি যখন কবরের মধ্যে ঘুমাইয়া যাব, মৃত্যুবরণ করব, আমার সন্তানের আমলের সওয়াবের একটি অংশ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কবরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এরপরে বলেন, সাদাকাতিন জারিয়াতিন, যদি তুমি কোনো দান সদকা করো, সদকায়ে জারিয়া করো, মসজিদ মাদ্রাসায় যদি দান করে যাও, তিনি প্রতিষ্ঠান মাদ্রাসায় যদি দান করে যাও, উলামায়ে কেরাম ঘরের হাতে যদি তোমরা দান করে যাও, মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে যাও, এই দান আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 700 গুণের মধ্যে নিয়ে যাবেন। এটা আমল কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর ঘোষণা। কিয়ামত পর্যন্ত এই দান আল্লাহ তাআলা চালু রাখবেন। এরপরে আল্লাহর নবী বলেন, এমন কোন এলেম যার মাধ্যমে সে মানুষকে উপকার করেছে, এমন কোন এলেম যার মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে, এমন কোন ইলমে নাফি। অপর হাদিসে আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইলমে নাফি যদি থাকে, এই উপকারী এলেম তুমি যদি মানুষের মধ্যে বিলিয়ে দাও, মানুষের মধ্যে বিতরণ করো, মানুষকে যদি তুমি নেক আমল শিখাইয়া দাও, মানুষ যদি নেক আমল করতে থাকে, মায়ার নবী বলেন, তুমি অন্ধকার কবরে চলে যাবে, তোমার কবরের মধ্যে আল্লাহ তাআলা এই সদকায়ে জারিয়া পৌঁছাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দ্বীনি প্রতিষ্ঠান, মহিলা মাদ্রাসা, এখানে আমরা ছেলে মেয়ে দেব, সম্পদ দিব, সময় দিয়ে যে যেভাবে পারি সাহায্য করব। শুধু সম্পদ দিয়ে নয়, একটা কথার দ্বারাও যদি হয়। আল্লাহর নবী কিতাবের নাম মাজমাউজ যাওয়ায়েদ 10 নম্বর খণ্ড, ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল্লাহর নবী বলেন,
তুমি যদি তোমার ভাইয়ের সাহায্যের জন্য কয়েকটি কদম এগিয়ে যাও এবং তাকে তার বিপদকে তুমি দূর করে দাও, এটা আমি আল্লাহর নবীর কাছে মসজিদে আমার মসজিদে মদিনার মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন,